তুই কোনদিন তোর হোলাগা ক্যাডেট কলেজে পড়ে মাইয়াগা বিসিএস ক্যাডারে ম্যাজিস্ট্রেটে যাইব লামিয়া আফা তুই কোনদিন হাতিরে বুঝাইলি না মাগো তোরে আল্লাহ বড় অফিসার করলে আমার আল্লাহরে বলিস না ফর্দা তরক করিস না। আজকে হজরত এক নায়কি হুজুরে লেখছে আড়া যদি দেশে সিনেমায় না চলে তো আড়া সিনেমা আগে করছি তাহলে ভুল করছি না বন্ধ করে গেলাম। ল্যাংডা থাকতে থাকতে মানে ল্যাংডা নইলে ভালো লাগে না। কিছু লোকের খাচ্ছ আর অজ্ঞা কি হয়েছে মহঞ্চ গায়ান করতে করতে পড়ে গেছে শ্বাস পাতালো। কত সুন্দর নাম মুসলমানের মেয়ে রে, কি জবাব রবেরে দিব ট্রাইব্যুনালে দাঁড়ায়। বরবাদ তার আখেরাত, তার আখেরাত কি খাচ্ছি মুসলমানের মেয়ে এইগুলারে বুঝাইতে। এখনো তো সময় আছে, রবের সামনে তওবা করার দরকার। রব বুঝিন যৌবনের তা নফসের তা না গান করছি শিখছি মা বাপে এটা তো আরে বাধা দেব, মা বাবা আরো খুশি কোটি কোটি টিয়া রুজি করি মা বাবারে খাবাইছি হোলা মাইয়ারে দিয়ে গেছি কানাডা আমেরিকা তখন প্লাট গান গাই গাই মাল কামাইছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আর গাইতাম না। আল্লাহ কইব বান্দি রে আমি তো তোমাকেই খুঁজছি, যাও যদি অনলাইনে তোমার ইন্তেকালের পর এগুলো চলেও তুমি যেহেতু আমার কাছে ধরা দিয়েছো আমি তোমাকে মাফ করে দিলাম। মুসলমানের মেয়ের আঙ্গ বিরুদ্ধে কয় হুজুরের আঙ্গরে খাসাত ভরি গেলাম। ভাই আয় তোর গান বন্ধ করিস না। আফু ভাই আমার কি দরকার সূরা নূরে আফু ভাই তুমি একটু দেখিও ফালা তাখদানা বিল কওল, তোমরা পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে কথা বলিও না নারী। এ কথা বলছেন কি আল্লাহ। তো যেখানে নারীর পর পুরুষের সামনে মায়াবী কণ্ঠে কথা বলা যায় নাই সেখানে যদি ডুয়েট গান গা একদিক দিয়ে আমার ভাইয়া এমন ধরেন কামরুজ্জামান রাব্বি ভাই, আরেকদিকে যদি কইলাম না তখন নাম কইলেও বিপদ বেড়া। আমার আফু যদি থাকে সবই আমার জয় বলতে হিজ্ঞা করতে আছে দেওরা হয় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল হব দেশা তোরি রে, দেওরা মরলে হব পাগল হব দেশা তোরি রে। কি সুন্দর লাগে ইস্ট্রোজেন হরমোন আর টেস্টোস্টেরন হরমোনে পুরুষ মহিলা ডুয়েট গান সেরকম লাগে, মনে হয় যেন আলকা ইয়াগনিয়ার আর কি কুমার শানু গাইতেছে। শেষি হালাইব শেষে বাগলা হালাইব বাগলা। কে কয় এখন এমনি দেখা কে কয় তারের মতো সোজা করা কে কয় রাইফেল তোলা দে কে কয়। প্রিয় বোন এখনো সুযোগ আছে, নিঃশ্বাস চলে গেলে তার তওবা করার কোনো সুযোগ নেই। মঞ্চে ডুলে পড়লা স্টপ করলা, প্রিয় বোন আসো না আল্লাহর দিকে। আমি তো চাই আল্লাহ তোমাদেরকে জান্নাতে নেয়, আমিন ক আয়। তো এখন প্রেয়ারিজম একটা তত্ত্ব, দোয়ার মাধ্যমে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে আল্লাহ দিছেনি কতদিন কত শদিন আমার মা দোয়া করছে আল্লাহ আয় তো দোয়া বেশি গাইয়ের আল্লাহ আর হতে বড় আলেম বানা। আমার ইয়ানো কত সুমাজে মা দিছি আল্লাহ আমার সুতের কণ্ঠ মধুর মতো বানা। মনে করতে আর আর মা তো তোমার লানি শিক্ষিত কে ক হারে না ক ক কিচ্ছু হারে না মফিস। আল্লাহ দোয়া তো কবুল করিয়ে লেছে। অনেক প্রবাসীর বড় হল আনারে হেফজ মাদ্রাসাত দিছে, হ্যাঁ হেবুড়ি তলে তলে এমনি এমনি চলে ঠিক না ওলান মানুষ করতে দিছে, হেবুড়ি নিজে মানুষ বানায় নাউজুবিল্লাহ সবাই না। তো কেমনে আপনার ছেলে মানুষ হইব? আপনার ছেলের মাদ্রাসা দিয়ে আপনার সেজদায় পড়ে থাকতে হইব। আমি একটু আগে ভিতর পড়ছি তো আর জিউতুল্লাহ দোয়া করছি, তবু জিউতুল্লাহ দোয়া করছি ভিতর নামাজে। আল্লাহ সকল মুসলমানের আল্লাহ তাকাব্বাল জামিয়া আতফালিল মুসলিমিন ওয়াজাল আতফালাহুম ইমামান ফি বাইতিকাল মুহাররাম। এইভাবে বেয়াকাল্লাহ দোয়া করছি। তোগোটে একাই কালি আর হুতাল্লাহ করি না, তোগোরও মারে দিছি ইনশাল্লাহ আমিন ক। তো এই দোয়া করলে এ ফেয়ারিজম একটা শিখন তত্ত্ব। দুই ড্রিমিনিজম স্বপ্ন তত্ত্ব। ও মা স্বপ্নের মাধ্যমে গিয়ে আমরা কেমনে কাফেরেরা থরনডেক
জাফরেজ জিয়াদর স্ক্রিনার হাতে কেমনে জানি হাতে কি এটা বোঝেনি ইব্রাহিম খলিলুল্লাহ ওই হে আমার একই আব্বা স্বপ্ন দেখতেছে স্বপ্ন দেখছে ইন্নি আরা ফিল মানাম আন্নি আজবাউকা ফানজুর মাজা তারা পুত্রে আমি স্বপ্ন দেখছি তোরে জব করি এই স্বপ্ন দিয়ে যে এলেম হয় একটা কনস্টিটিউশনাল অ্যাকশন ফিক্সড হয় এই শিকন তত্ত্বের আধুনিক শিকন তত্ত্ব এরা জানে না নতুন নতুন ঠিক না তিন সংক্ষেপে কই কারণ শেষ করতে পারবো না দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার শিক্ষকের সাথে সংশ্লিষ্ট তত্ত্ব ওস্তাদের সাথে একটা সংশ্লিষ্ট লাগে এই সাহাবায়ে কেরাম নবীর সাথে সংশ্লিষ্ট নবীজি আল্লাহর সাথে মহব্বত সানুকরিউকা ফালা তানসা ও নবী আপনি আমার নেটওয়ার্কে আছেন রাডারের ভিতরে আছেন আমি কোরআন নাযিল করতেছি আপনি লা তুহাররিক বিহি লিসানাকা বারবার পড়তেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু চুপ আপনি এভাবে করেন কেন আমি আপনাকে পড়াচ্ছি আমি আপনার টিচার আপনি ভুলবেন না আল্লাহু আকবার তাহলে ওস্তাদের লগে থাকার দরকার জি হরুগা আর ক্লাস আসে আলেমের ওলা দুগা কজন আয়তো মাদ্রাসাত ক্লাস করতাম আমি তাহলে এনো আইসব কামাইয়া তিনি তো পুরা ইয়ার শেষ তুই আজ আইস মা বাপ কি করে বিদেশ খাই খাই আব্বার হোটেল খাই রেডি করস তোর আব্বার 54 ডিগ্রি তাপমাত্রা কাজ করে এ নোয়াখালীর মা বাপে যদি দেখতো তো হুত কত কষ্টে আছে হুতের কিডনি বেশি খাবাইতো ওই তো আব্বারে তুই যাচ্ছা সৌদি আরব মাপ চাই তুই আর কলজের মধ্যে থাক রোদে কালা কালা হয়ে গেছে আর প্রবাসী ভাইয়েরা আহারে বাইরা রে আহারে কষ্ট প্রবাসীদের কষ্ট যদি দুই নয়নে দেখতি জীবনে নিজেরই ঠিক রাখতে পারতি না আঙ্গুর 2 কোটি প্রবাসীর রেমিটেন্স খাই খাই দেশ মোটা তাজা হয় নেতারা মোটা তাজা হয় নির্বাচন খেলা হ্যাঁ আগে অজ্ঞা হলা জিজ্ঞা এমপি হইবা লেও বলে আমি নোয়াখালী 3 নির্বাচনী এলাকা 258 আই এত সংসদে যাইলে মহামান্য সংসদে আমি বিল উত্থাপন করিও মাননীয় স্পিকার 2 কোটি প্রবাসীকে যারা 15 বছর থাকবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আমৃত্যু পেনশন দেয়া হোকের প্লুরাল নাম্বার হোকস করোনা নির্বাচন চাইও আর একটা ফলা যদি ব্যানার লেখে লোক তো 3000 কাড়াইব তো অজ্ঞা লেখক না কোনো যে লোকটা এমপি হবো ব্যানার শরীফে স্পিকার এই শুধু এই বিলটা উত্থাপন করবে আমি বিল উত্থাপন করলাম কি বিল স্পিকার 70 লাখ তরুণ তরুণী ইউনিভার্সিটি থেকে পাশ করছে তাদের চাকরির ব্যবস্থা এবং বিয়ে শাদীর ব্যবস্থা আমি বিল উত্থাপন করব 200 বছর নির্বাচনের নাম লইতো না ঠিক নেই নির্বাচন হলো মানে একটা কাবিন আঙ্গরে কাবিন করি আটকাও মাইয়াগা আগে মাইজ দি কলেজ হইতো নানার বাইত মাওর বাইত 14 গোষ্ঠীর বাইত বেড়াইতে যেতে হইতো মাগো বিয়ে কত দি জসিমনার লগে আর হিতি কদুর জামাই হুকুম ছাড়া লড্ডু হার না এই নির্বাচন মানে আঙ্গরে কাবিন করি জনগণের 40 কোটি আটকাইব তারা আটকাই খাই ফাঁসা এমন মনে হইব এদিন সিল দি বান্ধিও না মাইতে ইত্যাম না শুধু আল্লাহরে ফোন করবে আল্লাহ আর বাংলার জমিনে নির্বাচন দিয়েন না 1% সংস্কার করতে পারছে একটা লোকে তাদেরকে সহযোগিতা করে নাই আমলাতান্ত্রিক জটিলতাও আছে দোয়া হলেন আর আমলা বাইরা ভাইও বুঝবা ভাই বুঝবা যারা নির্বাচনে কুলুপ কর হলানে হচ্ছে নিয়ে লাইছে গণভবনের মামু তোমার হাঞ্জাবি কুলিয়া লাইব মামু আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে কইলাম মামু এতে কান্দে কিনলে কান্দ ভাই মরি গেছে ইয়ার লাগে না আফসারি ভাই কানতেছি আজরাইলতে হচ্ছে নিয়ে লাইছে এই গণভবনে যাই একটা মানুষ আর শান্তি পাইতো র এ জিজ্ঞাসা যাইব দড়ি টানি না আমার লাগবে ওলানে হচ্ছে নিয়ে লাইছে ঠিক নেই আহা বলে আফসারি তুমি কেন কও হ্যাঁ ঘটনা ইলে ডক্টর ইউনূসের একদিন সুখ দিছনি তোমরা 240টা আন্দোলন করছে কয়েকদিনে আগে রোমে কি করছো রোমে টোস করে হাত বাড়িবার আগে যাতে আওয়াজ না হয় দূর দিয়ে লেছে দি বডি স্প্রে করে দিছো মাগো হাতের গন্ধ স্যার না 40 কোটি মানুষ
সিবি সাবি হাত ধারে কত কষ্ট করে ধরিয়াছিলেন। অনেতের এ দাবি, হেতের হে দাবি, এতের ইডা কষ্ট হয়েছি 5 মাসে। রানিং রেল লাইন, রেল বন্ধ করি এত হাজার যাত্রী রে, ওরে ড্রাইভার নামে গেছে আমার দাবি মানো। পৃথিবীতে এরকম ইয়াজুজ মাজুজ আছে? আমিও তো সরকারি লোক। আপনি যাত্রীগুলা নামান, নামাই আপনারা ব্যানার দেন না আমরা চাকরি করব না, আমাদের দাবিগুলো মানেন। যাত্রীগুলার জিম্মি করি এমন একটা মাঠ দিব রে, আমি ছোট মানুষ আফসারি কইয়ে, আমলারা টানে একদিকে, বিদেশিরা টানে একদিকে, দল টানে দোনো দিকে, আর কিছু ইয়াজুজ মাজুজ জনগণ আছে এগুন টানে একদিকে। হাঁস রকম টানের লগে একটা গৃহযুদ্ধদের লাগবে, মারি তো করে কমা লাগবে। এ মারে প্রথম চান্সে মরিও আমি আফসারি, আঙ্গরে আগে মারিয়ে লেগে। দোনো দলে তো আঙ্গরে দুশ্মন মনে করে, কিন্তু আমরা তো চাচ্ছি যদি কলজেটা সিঁড়ি দেখাইতাম, আমরা তো চাই তোরা সুখে থাক। ইরে জাহাঙ্গীর আগের আলমগীরকে খাই দাইছিনি, এরে জাহাঙ্গীরকে তুই খাসতে তুই তো দাইবারও জায়গা নাই। এরে খালে আগের যে মালিককে খাইছিল থাকতে হচ্ছে নি, দাই মামুর ভাই জায়গা হাইছে। এরে খালে তুই তো হলাইবারও জায়গা নাই, যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার, আমার দুঃখ তার সমান। কে কেছে? আল্লাহ কেছে। এটা বাড়ি সিদ্দিকী ভাইয়ের গান। মনের দুঃখ মনে রইল রে, বুঝলা না রে সোনার চাঁদ। চন্দ্র সূর্য যত বড় তোমার, আমার দুঃখ তার সবার। দাইবা কোথায়? যাইবার কোন আল্লাহ রাস্তা জনগণের লগে সিটারি করিও না, ধৈর্য ধরো। মানুষ পাইবা ডক্টর ইউনূসের মতো মানুষ আর পাইবা না, এই জমিনে আর আসবে না। কাইনবা আমলারা, ম্যাজিস্ট্রেটেরা, ডিসি সাহেবেরা, সচিবেরা, তোমরা আমার ভাই, আমি তোমাদের ভাই। এখন তো কাজ করতে আলসি লাগে না। রাজনৈতিক দল আইলে দেখবা মাইর কারে রয়, দোনো তিন রকমে চলল। আর দাদারা তো দুটি বেড়ায় ধরব, অন্ত দাদা করে একটা ব্যারিকেড দিয়ে আটকাইছে, সিনের লগে মিটিং করি। পাকিস্তান তো আইয়া আলু, দাদারা ডরাইতেছে কমাকে বোমা দিয়ে দিছে, ঠিক কিনা? হযরত ইউনূস মেডিসিনে শুধু 2টা বছর দেশটা চললে গে, আতঙ্কে দাদা দুটি হসে যাইবে। নয় তো করে সিকিম করবো অল্প সময়, তবু রক্ত দিয়ে গোসল করবো তারা। মানুষ সময় আছে, ঐক্যবদ্ধ হোক। শিক্ষা নীতিটার এই মেয়েটা যা করছে, এই পলাতক মেয়েটা 1000 বছর আমাদেরকে ফিসাই লই গেছে, আমরা হত্যা করে ফেলছে তো। আর 1000 বছরের সিলেবাস প্রণয়ন করিও আগের মতো জাতি ক্রিয়েট করতে পারবো না। প্রত্যেকটা সেক্টর সে শেষ করে দিছে আমাদেরকে। এই কথা 16 বছর বললে আমি আফসারের কল্লা থাকতো না, থাকতো নি। আল্লাহর ওয়াস্তে তোর পায়ে দড়ি করি, ফাগলামি করিস না, নির্বাচনটা একটু ডিলে কর, প্রতিষ্ঠানটা অনুষ্ঠানে আমলাতান্ত্রিক জটিলতাটা একটু হতো। অন্ত আবার শুরু হয়ে গেছে চাঁদা, লোকটক নিয়োগ দিয়ে আবার রাচ্চা গাড়ি খাড়া করাই চলছে চলছে। পুলিশ ভাইয়েরা রাগইয়েন না ভাই, দেশটা টিকলে আপনার ছেলে মেয়েরা এই দেশে সুখে থাকবে ভাই। রবের কাছে কি জবাব দিবেন ভাই? 2.5 কোটি টাকার এই গাড়িটাতে আল্লাহ আপনাকে চালায়। ক্লাসনিকও অস্ত্রটা 12 লক্ষ টাকার অস্ত্র লই ঘুরতেছে, সবাই আপনাকে সম্মান করে দেশ থাকার কারণে। সেই দেশের জনগণের বেতন খানের, আমি খাই এর ট্যাক্সের টাকা। 2.5 কোটি টাকার গাড়িটা খাড়া করে যদি মানুষকে কষ্ট দেন, কি জবাব রবের দিবেন? সতর্ক থাকিন, আল্লাহর কাছে একদিন আপনাদেরকে জবাবদেহি করতে হবে। শুধু 19 জন অফিসারের কারণে বাংলার স্বাধীনতাটা ডুবছে ভাই। এই সিরাজউদ্দৌলার প্রশাসনকে এই লর্ড ক্লাইভে কইল, ও যতগুলো লোক রং চাইছে শুধু আমাদেরকে থুতু মেলালে, একটা ইন্ডিয়া মেলালে আনা শেষ। এই মির্জাফর রায়বল্লভ জগৎ শেখ
19 জন সেনা অফিসার, ম্যাজিস্ট্রেট, এদের কারণে বাংলার স্বাধীনতা, পুরো ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা 190 বছর জন্য ডুবছে। প্রিয় আমলা ভাইয়েরা, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, একটু আল্লাহর জন্য কাজ করেন। দলীয় চাপ আছে, বহির্বিশ্বের চাপ আছে, সবচেয়ে বড় চাপ আপনার মানসিক আল্লাহর জন্য, দেশের জন্য কাজ করেন, পুরস্কার আল্লাহ দিব। বুঝবেন? এখন তো মনে কষ্ট নিচ্ছেন আমার কথা, দেশের সভরেন্টিটা চলে গেলে বুঝবেন। ফিলিস্তিনের মানুষ এখন হাড়ে হাড়ে বোঝে, আরাকানের মানুষটা বোঝে, এক মুহূর্তের জন্য শান্তি নেই। দেশটারে বাঁচান, দেশটারে বাঁচান। প্রিয় ম্যাজিস্ট্রেট, প্রিয় উপজেলা নির্বাহী অফিসার, প্রিয় ডিসি স্যার, সচিব স্যার, আপনি নিজেকে প্রশ্ন করেন, ডক্টর ইউনূসের মতো ইউনিভার্সিটি টিচার কি আর পাবেন? কথা ঠিক কিনা? ক্ষেত্রটি আইয়ে মন্ত্রী জীবতে আই আপনারে কমান্ড দিব নোয়াখালী ডিসি অফিসে, তখন বুঝবেন ইজ্জত কারে কর। এখন কাজ করেন, একটা মোক্ষম সময় এসেছে আপনারা যেভাবে জ্ঞানী প্রেসিডেন্ট, কথা ঠিক কিনা? যেই লোকে কয় আমি বাংলা ধর্মীয় পরিচয় বড় ন, আমার পরিচয় হলো আমি বাংলাদেশি, এটা বড়। তো তে প্রেসিডেন্ট হলে আমরা কিতা করবো? ইসলামের যে 14টা বাজাবে আমরা জানি, ঠিক কিনা? একটা মক্তবের জ্ঞানও তো নাই, একটা মক্তবের আলিফ বেতের যে আলেম, ছোট একটা বাচ্চারা যদি আরব দেশে প্রশ্ন করে আইন আল্লাহ ফিসামা, ছোট হল আরে প্রশ্ন করলে আল্লাহ কই, হাতের দিকে দেখা, আসমানের দিকে। তাহলে আমার একটা দলের বড় নেতা যদি এ কথাটা বলে, তা আমরা তো মরে গেছি কতবার। আল্লাহ আমাদের প্রিয় নেতাগুলাকে কোরআনের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন। দেখ আমরা কি শিখেছি? 4 টাচিজম, স্পর্শ মতবাদ, এই তত্ত্ব। ওমা টাচিজম কিতা? এই যে রুহুল্লাহ ডাক্তার হয়েছে, কি ডাক্তার? এমনি আখলুকু লাকুমিনা তৈরি তিন কাহায়াতি তৈরি ফানফুকু ফিহি ফায়াকুনু তৈরান বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমা ওয়াল আবরাস ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। ঈসা রুহুল্লাহ কি করতো? এই যে কোনো কুষ্ঠ রোগীরা আমরা টাচ করতো, ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন শিখন তত্ত্বে আছে টাচিজম? মহাগ্রন্থ আল কোরআন কথা বলছি। আল্লাহওয়ালারা, নেককারেরা, এরকম আরিফ বিল্লাহরা যদি দোয়া পড়ে এবং টাচ করে ভালো হয়ে যেতে পারে। মেডিকেল সায়েন্সের থিওরি। লিল্লাহ তাকবীর। তোমার থরনটাই কি রেডি করবে টাইম কই? আমার আল্লাহর কিতাব পড়ি তো সময় পাই না, বিশাল আয়াত বলতে পারলাম না, মুর্দারে জিন্দা করি গেলাম। অনন্তপুর কবরস্থানে দিয়ে যাই রফিকুল্লাহ রে কুম্বিজ দিল্লা, রফিকুল্লাহ কুমলিল্লাহ, বাড়ি কুমলিল্লাহ, আন্তা রফিকুল্লাহ কুম্বিজ নিল্লা, ইউকালু লাকা নোয়াখাল্লা, রফিকুল্লাহ ওটা আল্লাহ হুকুমে। এই কথা ওয়ার্ডার দেওয়ার সাথে সাথে উড়ি যায়। তো এটা কি শিখন তত্ত্ব? এই শিখন তত্ত্বের ক্ষমতা কার হাতে? কার হাতে? যে শিক্ষানীতিতে, যে এডুকেশনাল ট্রেনিং ক্লাসে আমার রবের কথা নাই, কোরআনের কথা নাই, এই সমস্ত ক্লাসগুলো বর্জনীয়। কথা ঠিক কিনা? এগুলো বিশ্ব ব্যাংকের টাকা সাইজ করবেন লাই, আঙ্গু হুজুরকে ব্রেন ওয়াশ করবেন লাই, আঙ্গরে গাতার ভিতরে ঢুকে ঢুকে হড়ায়। আই ক্লাস আইতে তাহলে স্যার ইডি চলে গে, ইডি হড়ান আঙ্গরে। আঙ্গদের ক্লাস আরো কত স্ট্যান্ডার্ড ক্লাস, সুবহানাল্লাহ, তারা বোঝে না। লিল্লাহি তাকবীর। 5 মেডিটেশন, ধ্যান তত্ত্ব। ধ্যান দিয়ে এলে পাওয়া যায়। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, দেখছেন কয়টা আয়াত ওনারে লই? ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। উনি আল্লাহরে খোঁজে, আশাসা হানি খোঁজে, কোন দিয়ে হানি নাইবে। আর যে বিদ্যা আমাকে রবকে খোঁজাতে শিখাইল না, এটা কিসের বিদ্যা? ইব্রাহিম খলিলুল্লাহ স্কুলে ভর্তি এবার আগে রবের খোঁজে, গবেষণা করে, ফিলোসফি ম্যান। ও এটাতে উৎসের সৃষ্টিটা তো এমনি হয় না, এটা বোধ আর আল্লাহ। এটা যখন ডুবি গেছে দিনের বেলা, কদূর যেটা ডুবি যায় সিটিং, এটা এতে কি এর কথা হুদা রাচ্চা দেয় সাম বোধ আর ইডে কথা কইটাও ডুবি গেছে, এটিও কোনো বেল নেই। এই যে ধ্যান তত্ত্ব, মেডিটেশনিজম, এই ধ্যান তত্ত্ব তো আমার শিখার একটা অংশ।
যেটা দিয়ে আমি গবেষণা করে করে আমার রবকে পাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। গ্রাম তত্ত্ব, অল ফ্যাক্টরিজম, অল ফ্যাক্টরিজম, গ্রাম তত্ত্ব। তোমার গ্রাম দিয়ে এলে কথা কয় না, বলছি না আলোচনাটা হার্ড, শুনি থাক, আল্লাহ বুঝে দিব। অল ফ্যাক্টরিজম কি? ইউসুফ আলাইহিস সালামের যারা খুন করছে মিথ্যাভাবে, তারা তো জানা যে মরিয়ে গেছে। ওই এগুন ইউসুফ আলাইহিস সালামের কায়রো রাজধানীতে আসে। তো ইউসুফ আলাইহিস সালাম কত তোমার আব্বা আসেনি 11 বাইরে ডাকাতি দিলে আছে। আমরা একটা ছোট ভাই ছিল ইউসুফ, তারে বাগেল খাই লেছে। এই হবনা ইউসুফের কানতে কানতে উনি আন্ধা হয়ে গেছে। তো উনি পত্তা খুলে দিছে, কই যাবু বে কামিছি হাসা, আমার জামাটা লই যাও, ফালকুহ আলা ওয়াজা আবি, হ্যাঁ ওয়াজা আবি ইয়াতি বাসিরা। আব্বার কাছে তার আবি ফালকুহু আলা ওয়াজা আবি, বাফের ইউসুফের বাফের কাছে চোখের মধ্যে মুখের মধ্যে এটা দিও, এনে দিও, দিলে ইয়াতি বাসিরা, তার চোখের জ্যোতি চলিয়ে গেছে। মহাগ্রন্থ আল কোরআন কি শিখন তত্ত্ব দিছে। এবার রাজার ডরে কোথায় আনছে, আনি দরজার ঢুকবার আগে হুতরে 11টা হলো আইসি তিনের গমের বস্তা লই, ত্রাণের কাজ লই আইসি আব্বা, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ। আব্বারে আব্বা আয় তো 40 বছর কান্দি আর উতলাই স্বর্ণের টুকরে আয় তো আগলে গেছে, এটা লাগলো না। আর আব্বা ইউসুফের গ্রান পাওয়া যায়। হোলারা ডাকাইতেরা কি কর, ইন্নাকা লাফি গলালিকাল কাদিম, আমরা তো আগের হাগলা মেডি ছাড়েন না। মাগো কোথায়টা জানে জানে ইউসুফে কইছে তাকে দেশের রাজা গাত লাগাইছে আর চোখে লাগাইছে আর চোখ চলিয়েছে। তোর হারা পৃথিবী, তোর মেডিকেল সায়েন্স, তোর আব্বা সায়েন্স, তারপরে তোর অপটিক্যাল সায়েন্স, কিতা কিতা চক্ষু গবেষণা ইনস্টিটিউট ব্যাগ অত্তর কর, মহাগ্রন্থ আল কোরআনের সূত্রের লগে আইবিনি। তো কোরআনিটা কেমনে কর, জামার স্পর্শ করাইলে চোখের জ্যোতি আসে। হাউ ইট ইজ পসিবল? কোরআন মানুষকে এক চিন্তার জগতে ইনস্টিটিউটে ট্রেনিং সেন্টারে থুই রেখছে, হারা জিন্দিগি হড় কই তুই শেষ করতে একটি নো। আল্লাহু আকবার। তুই থরনডাইক মরনডাইক স্কিনার এটি করবে টাইম আছে নি কেনা? তাম পৃথিবীর টিচার হইল এটা মুসলমানের। আল্লাহু আকবার কর। সাত অন্তর অবতীর্ণ তত্ত্ব, ডিসেন্টস আপন দ্য হার্টিজম। হাউ ইট ইজ পসিবল? অন্তরে এলেম এলহাম হয়। ওয়াকাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আসমান জমিনে যত রহস্য আছে আমি তারে মেডিকেল সায়েন্স জ্যোতির্বিজ্ঞান ঘুরবে রাখে, আমি তারে ডালি দিছি, ডালি। সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীকে দিচ্ছে অন্তরে অবতীর্ণ তত্ত্ব, ডিসেন্স আপন দ্য হার্টিজম। এই যে এটা কিভাবে সম্ভব? কাফেররা যে মোবাইলটা বানাইছে, এত তো মোবাইলটা দেয় না, দেখছিনি? এতে কেমনে চিন্তা করছে, এক পয়সার লোহা, যে লোহা এসকারাবে লোহা কুত্তা মতে, তারপরে টাওয়ারের মধ্যে কুত্তা বেটকাই এনে হিসাব করে দেয়। হিটা দিয়ে কিভাবে অন্তরে কাফেরদের এলহাম হয়েছে যে এইভাবে একটা যন্ত্র বানাইলে কথা কইতে পারবে, সারা পৃথিবীর ভিডিও দেখা যাবে। কাফেরদের অন্তরে কিভাবে এটা এলহাম হইল, বেডিগার আয় দেই নো, এত সুন্দর কথা। আমি ফট বলি গেলে তারপরে বসু সর্দার মসজিদে যদি আমি গুগল শরীফে হাতাই ম্যাডামের বলি, ম্যাডাম আদাব কেমন আছেন? হ্যাঁ আফসের ব্রাদার আই এম ভেরি ফাইন। গুগল ম্যাপে গেলে এ শুধু আফারে টিপ দিলে তাকি দেয়, রোড নম্বর 5002 মাইজদি কোর্ট মসজিদের কাছে আসি, লেখাই দেয় আফসে ভাই আপনার গাড়ি না এই নম্বর রোডে আছে, আপনি ডাইনে কাটি বামে যাবেন, এই বসু সর্দার বাড়ি মসজিদের আপনার মাহফিল মাত্র 200 কিলোমিটার। কত সুন্দর কথা বেডিগা, নিজের ঘরের বহুত এত সুন্দর কথা কয় না। হেতি কথা কয় দেন হেতিরে কুত্তা 3.5 কামড় দিছে, 3 আরো অজ্ঞার পাল্লা কামড়া ধরে রেখছে। এরকম সিটিং হেতি বর্তমানে আঙ্গ মাহফিলের আশেপাশে নাই রে।
অনন্তপুর বাজারে নাজদি বাজারে গেলে বুড়িকে জিজ্ঞায় রে আন সাবাতে সাবাতে কিতা লাগবে আজকে সব খাইছনি ডাইরেক্ট গালি দিয়ে ওঠে। ফিঙ্কিরে জিজ্ঞাই গো মা তোর মাথায় যে রাগ বুড়িকে তো চায় বোর দিকে বোর ফাঁসা গালার দিকে আরে বোরে কত ফ্রেন্ড করি বোরে বিয়ে করছিলাম নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির তোর আম্মুরে জিজ্ঞেস করে মাছ টাছ লাগবে নি ওই জিজ্ঞা কসার ব্যাগ লাড়ি লাড়ি হাম খাইতে খাইতে দেশে আবার লাড়ি যা আজকে সকালে মাছের টুড়ে খাইছে টুড়ে তোর আংটিকে ফিরি যেতে পারছি কচুয়ের করি ও মাছ নাই আল্লাহ কচুয়ার এই কুত্তের মতো খেয়ে ওঠে। এরকম সিটিং মহিলা আমাদের নোয়াখালী এই এলাকা নাই রে তোর মা তোর বোন তোর বউ তোর মাইয়া এগুলির বিরুদ্ধে তুই কিনলে কস আছে টেলিভিশন 30টা টেলিভিশন বেকুব করার দেশের বেজ্জতি করছে তোর মা শাসি কইস বলে নাই ও ভাই নাই রে। এই যে অন্তরে আল্লাহ বান্দারে এলহাম করে দিছে আল্লাহরে কেউ থ্যাংক ইউ দেয় না কি ডিসেন্স আপন দা ইয়াটি সব মাটির নিচে গ্যাস আছে মাটির নিচে তেল আছে এটি আল্লাহ বান্দার বিজ্ঞানিকের অন্তরে এলহাম করছে কি করছে বিজ্ঞানী মনে করে তোর আব্বার দিন না গে আর আল্লাহ এটি দি তোর দিকে চায় আর গেছে খেলাস কেটে গুগল এয়ারলাইন্সে গেলে দেখবি সারা পৃথিবীর আকাশ সীমা মনে যেন বিমান ওড়ে ফাঁকির মতো সাগরে দিলে জাহাজ চলতেছে সারা পৃথিবী প্রতিদিন 10 কোটি মানুষকে 1000 কোটি মানুষকে চালাইতে হাজার 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 কোটি গাড়ি হাজার হাজার কোটি ব্যারেল তেল খাইতে আছে তেলিয়ার আমের কত এই পৃথিবীর হেডের ভিত্তি তো হাতে ফায়রা পাম্পে যাই ঠ্যাঙ্গিটা কাজ করে দিই ফালসারুন্ডা সবুজ লয় তিন গা ট্যাঙ্গের সেগাই মিনিটার সিগারেট টানে তিন গা দাও আর আফসারি তো হাতে যাইয়ে কোনোদিন গাড়ি কিনছে ধরি কয় না 10 গা 20 গা হাতে যাইয়ে কয় তার আব্বার দেন না তেল পাম্পে টাঙ্কি লোড টাঙ্কি আব্বা তেল হয়ে গেছে তো পৃথিবীর একটা মানুষ আল্লাহকে শুকরিয়া করলো না আলহামদুলিল্লাহ কইল না আল্লাহ তুমি আমাদেরকে তেল দিছো তেল না দিলে আমরা কেমনে বিমান চালাইতাম কেমনে আমাদের ফার্নেস অয়েল হইতো আমরা বিদ্যুৎ চালাইতাম কেমনে রেল ইঞ্জিন চালাইতাম কেমনে সাগর মহাদেশে চলতাম আজকেও আমি 2 রাকাত নামাজ এখানে পড়ছি এটা তোদের শিখার জন্য বলি কোথায় আইছিলাম ঢাকার কাছে বাদে আসরের সময় মাহফিল করি চলি এলাম ইয়ানে তেলের কারণে 100 কিলোর উপরে আমার বাড়ির সামনে রাস্তা হইতেছে রাস্তার শুকরিয়ার জন্য আমি আজকে 2 রাকাত নামাজ পড়ছি কালকেও 2 রাকাত এই আমার রাস্তাটা দিয়ে জীবনে আর পৃথিবীর সৃষ্টি হয়েছে ধরি আরে প্রাইভেট গাড়ি যায় না আগের মেয়র হাতে 15টা বছর হাতে করে না হাতে একজন আলেমা ছিল কত কষ্ট সে আঙ্গরে দিছে হিডের সাম্রাজ্য দেখাইতাম কত নির্যাতন হেতে করছে আল্লাহ হাতে হেদায়েত করো দাইছে দে দাইছে কারে কইতে পার লাকসাম পৌরসভার 1 ইঞ্চি জায়গা ফাঁকার বাদ নাই হেতে আমার বাড়ির সামনে রাস্তাটা করে না আমার বাড়ির ফাইলটা হেতে পাস করে না মেলা মারি হালা দিত বাড়ি অন রোহিঙ্গা খানার থায় বাড়ি কষ্ট তো বলিয়ে এই যে তোরা তেল হুরাস তাম পৃথিবীর মানুষগুলো তেল দিয়ে চলতেছে কোথায় সৌদি আরব যাইতে হাঁটি হাঁটি যাইতে কয় বছর লাগবে মাত্র 6 ঘন্টা আল্লাহ বিজ্ঞানীর মাথার ভিত্তিতে বুদ্ধি দিয়ে দিছে তুই ফাঁকি এটা চা বিমান পর্যটন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন 4খানা আয়াত দিছে কয়গুলো ঠিক অবিকল ফাঁকির মতো জেট বিমান বোমার বিমান সিলেট ডিজাইনে বানানো এটি সব কাফেরেরা কোরআন পড়ে তুই তো পড়স না এগুলা দিয়ে তারা বানাইলো মাটির নিচে তেল আছে এটা কেন জানে এটি সব হলো কি ডিসেন্স আপন দা হেয়াটিজম এই শিখন তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন দিছে আল্লাহু আকবার কোন সাহসে আমাদেরকে এডওয়ার্ড থর্নডাইকের মতবাদ পড়াও কোরআনের মতবাদ ছাড়া সব মতবাদ বাদ ইসলাম জিন্দাবাদ শিক্ষানীতি চলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা মোতাবেক কলেজ থেকে স্টাডিজ সব বাদ দিয়ে দিছে স্টাডিজ বাদ দিয়ে দিছে কলেজগুলারে মাদ্রাসাগুলারে কলেজ বানালা কত কিছু ঢুকাই দিছে কা হুজুরে করে না কলেজে ঢুকাই দিবা বিমান বাহিনীতে হুজুর ঢুকাই দাও পুলিশ সুপারের ভিতরে হুজুর ঢুকাও
দশগা জেনারেল শিক্ষিত হইলে অজ্ঞা হুজুর কামি হুজুর ঢুকাই তো হিকে পুলিশ বিভাগে চাকরি করো ব্যাগ তোমরা হুজুরের দোয়া খাই আর কইতে আছে হুজুরেরা সব খাইছে কথা ঠিক কিনা আমরা নামাজ পড়ি রিজিকানি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি দুই সেজদার মাঝখানে যে দোয়া পড়ি এটা কবুল হয় আল্লাহ রিজিক তো তেল তো গ্যাস তো কারণ তো রাস্তা তো নিয়ামত তো রেমিটেন্স তো কৃষিকার খামারিতে উন্নতি তো আঙ্গ দোয়ার বার কথে হেতারা ব্যাকে খায় আর আঙ্গরে কদর্ম ব্যবসায়ী আঙ্গরে কি ব্যবসায়ী কর কাদ্দ আর হুতের গুতুর গুতুর করে ভাইসা আর বাম্পার লইও না নেতা তো গাল ছাপা ভাঙি গেছে হাতও ব্যারেক করতে পারো না তবা হরি কোরআনের ক্যালাসে ভর্তি ও কথা ঠিক না নেতা তুমি হাস করলো আঙ্গুরি হরাইবা আর সিটারি করিও না নেতা বাইর তাৎ করল ও নেতা আর সিটারি করিও না কোরআনে ভর্তিও কোরআনে ভর্তিও দেখছো নি সিলেবাস কিভাবে আল্লাহ দিছে তারপরে শিক্ষার্থীর মেধার ধন্যতা দূরীকরণ তত্ত্ব সেটা কি দ্য ডক্ট্রিন অফ এলিমিনেশন অফ দ্য পভার্টি অফ দ্য স্টুডেন্টস মেরিটস শিক্ষার্থীর ধন্যতা শিক্ষক ছাত্র হারে না এটার মেকানিজম মেডিসিনও আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে দিয়ে দিছে নবীজির মাধ্যমে দিয়ে দিছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আই কয় হুজুর আমনে যে এত হাদিস পড়ান এত জ্ঞান দেন আমি মাইজ দি কলেজে মনে রাখতে পারি না আমি মনে রাখতে পারি না নবী তো কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসিরান আনসাহু আইরি মনে রাখতে পারি না নবীজি ক্লাসে কইলেন আবু হুরায়রা ও বসুত রিদাকা তোর সাদুর বিষয় কেলাস একলাসপুর কেলাস সাদুর বিষয় ফাজল কামেল কেলাস কপা বাসাত্তর হৃদাই আমি আমার সাদুর বিষাইলাম ফা গারাফা বিয়া দেইহে নবীজি এমনি কোষ করি আমার সাদুরে এমনি দিছে দি কয় ও আবু হুরায়রা সুম্মা কালা দুম্মাহু এ সাদুরে যে কোষার মধ্যে দিলাম এটা কোষা কলজার মধ্যে ল দামামতু আলা সাদরি আমি আমার বুকের মধ্যে মিশাইলাম ফামা নাসিতু শাইয়ান মিনকা জালিক কাবলু জালিক মিনকা শাইয়ান বাদা এই যে নবী আমার আত করি কোষ করি কোষার মধ্যে দিছে কোষা আরবি শব্দ আমি এটা সাদরিয়ানে কোষাইটা কলজার মধ্যে লেছি দিনের পর আর আমি কিছু বলি না রুল নম্বর ব্যাকের শেষে হইলো আবু হুরায়রা সপ্তমী জিতে ইসলাম কবুল করছে এত সোজার সোজা ধর মারে এক কারো সোজা সোজা ছাত্রগুণ বেশি জ্ঞানী মফিজ সিস্টেমের একদিন নবী দোয়া করছে নবীর কেলাস মিলে ধরাইছে দোয়া করে আর মারে বাদ যাইলে মারে বুড়ি করে ফেলে মা মারে তো কীর্তাম দোয়া করেন না আর মা কাজেন মুসলমান হয় আয়ানের তাফসির মাহফিল আইলে মা আল্লাহ দুয়ার করলেন আরে ফেড়ে মা রে কন্যা ইচ্ছে বুড়ি মা আমি বুড়ো হয়ে গেছি আর গা তাতুড়ে কত সিটিং নবীজি কো আচ্ছা যাও আল্লাহ তারে মুসলমান বানা আবু হুরায়রা দৌড় দিতে আছে সোজা মানুষ ব্যাগে কেউ কনে দৌড় দাও সোজা মানুষ দৌড় দিলে বোঝেন না আয় যাইতে আসি কি নবীর দোয়া আঙ্গ বাদ গেছে আগে না আয় আগে যাইতে আরি নবীর দোয়ার লগে লগে আয় দৌড়াইতে আছে বাদ গেছে আয় দে দোয়া আগে পৌঁছে গেছে মা আসেন নি গো আব্বা আবু হুরায়রা নি রে আমি মায়ের কথার গ্রানের মধ্যে ইসলামের গ্রান পাই গেছি বোঝা গেছে দোয়া কবুলে গেছি পৃথিবী তখন ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি আমেরিকা শিকাগো ইউনিভার্সিটি সারা ওয়ার্ল্ডের যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা হারবনি রে কোসার ভিতরে বড়ি এলেম দিত হারবনি তার কাছে আর যাবার টাইম কই আমরা আল্লাহ এবং রাসূলের আলেমদের ছাত্র লিল্লাহি তাকবীর মহাগ্রন্থ আল কোরআন কি কথা কইল নবীর হাদিস এটা সহিহ আল বুখারীর এই 119 নম্বর হাদিস অসংখ্যবার এই হাদিসটা আছে আবু হুরায়রা কয় হাফিজতু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবরাহিম আমি নবীজির ক্লাসে তো 2 বস্তা এলেম শিখছি কয় বস্তা 2 বস্তা সব ক্লালে গেছে টাইগার খাবি কেন বিনিয়োগ দরসা বিনি খাইতে খাইতে আজব তো ভালো কয় বস্তা 2 বস্তা কয় ফাম্মা হাদুমা ফাবাসাসতুহু এক বস্তা এলেম বিশ্ববাসীর কাছে বলছি হাদিস খুললে আবু হুরায়রার নাম
কলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাম্মা ওয়াল আখার ফালাউ বাসাসতুহু কুতিয়া হাজাল বুলউম। আবু হুরায়রা কয় আরেক বস্তা এলেন যদি মাইজ দিতে হয় দিতাম, তা আমি আবু হুরায়রা কল্লা থাকতো। দেখ সাইদি সাহেব কেমনে কইলো, কি ধরনের ছাত্র উনি কইল 17 কোটিতে লাড়া দিব, মামু বাড়ির দিল্লি গিয়া পড়বা, পালাইবার ইন্দুরের গর্তের মতো জায়গা পাইবা না। পতাইয়ান কবছর আগে কইছে, পতাইয়ান কি মুখস্থ কইছে না সাই সাই কইছে? আল্লাহ তার চোখের মধ্যে দিচ্ছে দিল্লির ছবি। ঠিক 11টা বাজে উঠছে, 8টা বাজে ভাত রাঁধছে, মুরগার গোস্ত রাঁধছে, মুরগার গোস্ত সিল মারি দিছে ফেরেশতারা প্যাকেট, এটা জগন্নাথ ইউনিভার্সিটির মোচ্ছা হলাই গিয়ে খাইব। আর প্রধান সেনাপতি জামাইয়ে ফোন দিয়েছে, আন্টি একটু আসে। আন্টি কিসিয়া না দিল্লি ফোন দে সাহায্য স্যার। চুপ ওঠেন, হেলিকপ্টার ওঠেন, আমি আসতেছি, গণভবনে যান। এই যে যাওয়া হইলো একটু বক্তি, চুপ বক্তি ওঠেন। কোন রকম আজাবিটা হার করে দিছে। দিল্লি যে 6:35 সাউয়ের হানি খা, আর ব্রেক নাই। তো এই এলেন যদি সাইদি সাহেব আগে কইতো আই এম শিওর 5 আগস্ট এটি এভাবে যাইব, দিল্লি যাই হইব। ব্যাকে মিলি তোরা ব্যাকে মিলি কি কইতি তারে তে কাফের হয়ে গেছে। সাইদি সাহেব কি হয়ে গেছে? এবার বুঝতি হুজুর গেরা কি এলেমে জানে। তোরা তো আঙ্গু হুজুরের কস মোবারকুল্লাহ হুজুরের একটা মেম্বারও বানাতিন। তবে ওই হুজুর কি জানে, আঙ্গ তো আমার দাঁড়ি মশা কেন বয়সে আর কত। যদি বাংলাদেশের রাজনীতিটা ভবিষ্যৎবাণী করি তো আমার প্রাণ লয়ে বাড়ি যেতে ইত্যার না। এই দলটা তো বুলের ভিতরে আছে, ক্ষমতাটা লইলে 3টা মাসও টিকতো না, 3টা মাসও টিকতো না, খাল খুলিয়া লাগবে। বুঝতেছে না তো, এটা একটা আজাব। তো বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করা যায়, বের হওয়ার সেফ এক্সিট আর নাই। ডক্টর ইউনূস ক্ষমতাটা গ্রহণ করি বলে আপনি কি হেমিয়ার কলবে হাঁদাইছেন? আল্লাহ দয় যদি দুজন একসাথে বইতাম, কইতাম দাদা কেমন আছেন, আফসারি ভাইয়া জীবনে একটাই ভুল করছি, এই জাতির ক্ষমতা গ্রহণ করিয়া আমি সারা পৃথিবীতে মুক্ত প্রজাপতির মতো ঘুরতাম, একটা লেকচার ইউনিভার্সিটিতে দিতাম, $৭৫,০০০ সম্মানী পাইতাম। আর এই দেশে হুরা মাস চাকরি করি পাই 1,03,000 টাকা সামথিং আর কি। হাগলে গুতাই এই ইয়াজুজ মাজুজ লইলাম, জনগণ আমাকে কেউ সাপোর্ট দিচ্ছে না। রাজনৈতিক দলগুলো তো আমি দুশ্মন হয়ে গেলাম, আমলাতান্ত্রিক প্রিয় লোকগুলো দিচ্ছে না। এখন তো ইয়াজুজ মাজুজ ঢুকে দিছে হে দলেরা, কথা বুঝছ? এখন তো ধর লিভার ফাংশন নষ্ট হয়ে গেছে, আমলার গো নষ্ট। তো সবাই ন, আল্লাহর কিছু একটা বন্ধা আছে, পুলিশ বিভাগের ম্যাজিস্ট্রেটেরা অনেক ভালো আছে, সংখ্যা কম। ওই ইয়াজুজ মাজুজ 2-4 কারণে বালাগুনো টিকতেছে না, ঠিক কিনা? তো বললাম দাদুমণি কেমন লাগে আপনার ক্ষমতাটা? আফসারি ভাইয়া জীবনে এটাই ভুল করছি, তোরা তো নির্বাচন করস, নির্বাচন এখন না জায়েজ, দরকারই নেই। আগের দেশটা একটা লাইনে আন, কথা ঠিক কিনা? 4 লাইন করে গেল সরকার, আমাদের আগের সাবেক যোগাযোগ মন্ত্রী। এই যে তোকে সমনি বাজার আন হার হইতে 3 ঘন্টা সময় লাগে, বাজারটা পার হইতে সর্বোচ্চ কয় সেকেন্ড? 3-4 সেকেন্ড। সেই বাজারে দূর করে 200 টাকা করে তরকারি দোকান বেছে, একটা সাংবাদিক উঠেতেছে না, তলে তলে সবাই মিশিয়ে লেগেছে। তো আর আই কই আবার আরে কবাইব কবে এত আঙ্গ নোয়াখালী করতে আনি তে আঙ্গ বিরুদ্ধে কথা কম। রাত 2টা থেকে শুরু করি দিনের 8টা পর্যন্ত 200 টাকা এই একই জায়গায় দুর্বেশ বিক্রি করতেছে, আবার 200 টাকা চান্দা উঠায় দিনের 2টা পর্যন্ত, সকাল 8টা থেকে। আর আমরা 3-4 কিলোমিটার জ্যামে নিজের কাঁথা নিজে কাঁদি, ফাগল হয়েছে নিজের মাথা নিজে ফিটে। আঙ্গরে জাহান নামের ভিত্তে হালা রেখছে না, তাইলে তো হাতে স্কোর দিয়ে হার করে হার নেতা তোর ফাহাদরি, তুই একটাবার শুধু চৌমনিটা হার তো তুই চাইবি আমরা কত কষ্টে আছি।
আল্লাহ তুমি নির্বাচন দিও না আল্লাহ, আল্লাহ শীতের দিক আল্লাহ, ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশা এই বাংলার জমিনে নির্বাচন দিও না। এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো, এই নিয়ামত তুমি চিনে নিও না আল্লাহ, আল্লাহ তাকে নেখায়াত দাও। ফাঁস করিবার আগে তো সাদা বাগ করছো, তলে তলে বেগুন তরে গেছো। আগে 10 টাকা খাইতো, 12 টাকা। ওই হিগা ফোনে কই দিছে কি আফসারি বেতো 10 টাকা দিত, তুই কম লস্কা আরো 2 টাকা বাড়াইলো, ঠিক না? তো এই জাতির ক্ষমতা কে চালাইবো আমারে বুঝা। অফিসে যারা সরকারি আমলা ভালো মানুষ, তারাও ঠিকভাবে দেশটা চালাইতে পারতেছে না। এত এক গুতন ব্যাকে নেতা রানী ভাই 18 জন, প্রত্যেকটা অফিসারের কষ্ট দিতেছে অফিসে। এত হিন্দি গুতা দেয়, এত হিন্দি গুতা দেয়। আমার এক অফিসার ইঞ্জিনিয়ার আফসারি ভাই, মনে কর চাকরিটা তুই দায় যেতাম কই, বললাম ইঞ্জিনিয়ার সাহেব কি হয়েছে? প্রত্যেকটা দিন অফিসে যে কষ্টটা দেয় মনে যেন হুরা লাগছন ব্যাকে নেতা। কাঙ্গরে শেষ করিয়ে এলাম, মরি যাইতেছি, বাইক বললো কি হইতলো, শরীর গরম হয় না, আমরা হাগল করে গেলেছে হাগল। তো তাইলে আমলারা কেমনে কাজ করবো? কথা ক, কথা ক, ব্যাকে মিলি আল্লাহরে ধর। আল্লাহ এই বাংলার জমিনে 54 বছর নির্বাচন দেখছি, আর লাগবে না, লাগবে না আল্লাহ, লাগবে না, সিল লেতে লেতে মারি দাও তুমি, কথা ঠিক না? আমরা শেষ করবো মানে কাবিন করে নিবেন হাগল হয়ে গেছে। চাঁদাবাজি বন্ধ হয়েছে নি, চমনি বন্ধ হয়েছে নি, তো তেয়ারি কমে যা। হ্যাঁ খবর লইছা ওই খালেক মালেক অত্তরে গেছে, থাকবে আর দনকা এক ভাই। এই সব তাগুত একসাথ মিলি সবটি হুজুরের মারিয়ে লেগে সামনে গৃহযুদ্ধে লেখি রাখ, এ আঙ্গরে মারিয়ে লেগে। আরে মারবো কি তাকে জানোসি, তোরে এত বছর মাহফিল করার সুযোগ দিলাম এটি গলিতে, আর হিগুলো কইব তুই তো আঙ্গুল নেতার এমনি কইস দোনো দলের খিসা খাই। আসলে আমরা দোনো দলকে ভালোবাসি, দল নিষিদ্ধ হইব, মানুষ নিষিদ্ধ নেই। আমরা চাচ্ছি দোনো দলের কলজাতলে জান্নাতে যাইবার লাগে। হেতারা মনে করতেছে হাম দিতেছে ইন্ডিয়া রয় হুজুর গেরা ক্ষমতালে যাব। ক্ষমতা আমার কাছে 1 পয়সার দাম মতো নাই বেটা। আমাদের নজর হচ্ছে জান্নাতের দিকে, তো করে কেমনে বাঁচাইতে পারি। আমরা তো দেখতেছি তোরা গৃহযুদ্ধে পড়ে যাচ্ছে, আঙ্গরে মারি এর তোরা মরবি, আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। বাঁচতে যদি চাস কোরআনের ভিতরে হান্দা, কোরআনের ভিতরে কল্লা দিয়া না। খনিতে আটকিলে নিউজিল্যান্ড স্বর্ণখনিতে ফোন করি দে, খনির পথ বন্ধ, কয়লা খনির পথ বন্ধ, স্বর্ণ খনির পথ বন্ধ। ইয়া হালাইছি রশি হালাইছি, রশি হালাইছি, ধরো আমরা কেরান্দি টানিয়ে আল্লাহ তো করে বাসাই বললে রশি দিয়ে দিছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ, রশি আল্লাহ দিছি। ব্যাক মিলি আমলিক বিএনপি জামাত হেফাজত যা যা আছো তবলিগ বেক কথা কাটে, এটা ধরো 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 ধরো, আল্লাহ টানি আমরা জান্নাতে লয়ে যাবে। কে কর তো তুই দল কি রে? আবার আমরা তো এক দল। কয় দল? এক দল। আর জোরে এক দল। তোরে ইবলিস চাসুরা হাম দিতে আছে, মাইজদির শক মার্কেটে যাইতে মিশাল দেয়, এই ওমকে সৈনিক খাও কিতা করো, তো কি এর সৈনিক? সহিহ বুখারীতে নবী কয়, সাহাবীরা কয় নাহিনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। পৃথিবীতে তুই দেখছ নিউটন তার ছাত্রদেরকে কোষাবরি এলেন দিতে, দেখছতি দেখছতি? তাম পৃথিবীর একজন বৈজ্ঞানিক দেখা কোষাবরি ছাত্রদের ক্লাসে কইছে শিকাগো ইউনিভার্সিটির, এ কোষা বিচারে জসিম বিশেষি এমনি দিছে দম্বাহু আলা সাদরিক, তোর কলজার লগে মিশ। আবুরারা কো দমান্তু আলা সাদরি, আমি মিশেছি পামা নাসিতু শাইয়ান বাদা যালিক। কো হেই দিনে তো আই ক্লাসের হড়া বুলি যা। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ওহির সাথে তোর কানেকশন, থরনডাইকের কানেকশনিজম বাদ দি মহাগ্রন্থ আল কোরআনের কানেকশনিজম লাগা। আমিন ক। ভিন্ন জাতি থেকে অস্বাভাবিক সহযোগিতা তত্ত্ব, দ্য থিওরি অফ আনইউজুয়াল কপারেশন ফ্রম দ্য ডিফারেন্ট নেশন। ও মাইডা কিতা ক্ষমতা সালা সালাম আলাইহিস সালাম। সালা একদিন শখ উঠলো,
ও আমার রাষ্ট্রের 300 জন এমপি, যোগাযোগ মন্ত্রী কে রে? আসি। পানি সম্পদ মন্ত্রী কে রে? আসি। গণপূর্ত বিভাগের মন্ত্রী কে রে? হুজুর হাই এক্সকেভেটর কোনটা আছে? খুব বড়টা আছে। তাইলে ক্যারান লাগা কোম্পানি গুলো হ্যাঁ আমার হাইড্রোলিক ক্যারান লাগা হুজুর কনে লাগাইতাম কয় সাবার রানী বিলকিসের গণভবন এবং হে 30 পুরা রাষ্ট্র সংসদ কে আনতি হারবি পার্লামেন্ট সদস্যরা কয় হুজুর 1 মাস লাগবে, কেউ কয় হুজুর আর 1 দিন লাগবে, কেউ কয় ফি মাকামি কাহাজা আমনে চেয়ারে তো বসতে উঠতে ততক্ষণ এতক্ষণ ওইতো না আরো কম সময় কে হারবি। এক মন্ত্রী কাড়াইল ওয়াকানা ইফরিত মিনাল জিন্নি ওয়াইনদাহু ইলমুল্লাহ, জিনের গভীরতে ওকে খাড়াইছে পার্লামেন্ট সদস্য, হেতের কাছে ওহির এলেম আছে, হেতে কয় হুজুর তরফাত আইনেক আল্লাহু আকবার, আমনে চোখের বাইলাটা চোখ শুধু বন্ধ করবে না খুলবে, এতে যতটুকু সময় লাগে এই মুহূর্ত দেখবেন সাবার রানী বিলকিস আফারে লই এনেছি, পুরা রাষ্ট্র লই এনেছি, রাষ্ট্র কহ রেডি, চোখ খুলছি আর বন্ধ করছে আর খুলছে, দেয়া যে হাজির। হাউ ইট ইজ পসিবল? তাম পৃথিবীর কোন শিক্ষানীতিতে এই কথাটা নাই। কেমন করিয়া এই জিনিসটা দা থিওরি অফ আনইউজুয়াল কপারেশন ফ্রম দা ডিফারেন্ট নেশন, ভিন্ন জাতি থেকে কিভাবে এই সহযোগিতা পাওয়া যায়, একমাত্র সেই সিলেবাস আছে মহাগ্রন্থ আল কোরআনে। আমাদের লাকসামের মোল্লা কাজিমউদ্দিন ফিসাব কালিয়াপুরি ফিসাব কর এই এমনি বস্তাব বাঁধি দিছে ব্রিটিশেরা, বস্তাব বাঞ্ছত কেন, তুই কেমন হুজুর জানি লইছে আয় এই বস্তাব বাঞ্চিয়া এই আদবাদি বস্তাব দিঘি থালা দিছে, হালা দিছে হে ফাড়ে খাড়াই আর সাইবানি আমি কেমন হুজুর, হে ফাড়ে খাড়াই দিছে আইয়াম মোল্লা কাজিমউদ্দিন। আল্লাহ সব যোগাযোগ বিচ্ছিন্ন, ফাড়া কে গোরগোবিন্দ টলার মলার সব ডুবালেছে, উনি আবার গোরগোবিন্দ সাইবিনি তোর লেফটেন্যান্ট জেনারেল সাই দিছে গে, আমার কি শিক্ষানীতি, আমরা কেমনে জাহাজ বানাই মাদুরকা মাদুর বিশেষ নদীতে হুঁতে লই যার গো হুঁত আস্তে আস্তে সাহাবিরা কারা কোগের আছে 360 আউলিয়া খাড়া বেহে গুণ নওয়াজও খাড়াইছে বহু একবার, এটা ফেরির মতো চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই বিদ্যা এখনো আছে, সেই মানুষগুলো নেই। আয় মাদ্রাসাতে আয়, আলিয়া মাদ্রাসাতে ভর্তি হ, তারপরে কওমি মাদ্রাসাতে ভর্তি হ, ওহির আলমকে ছাড়ি যাচ্ছে সব ছাড়তে পারে, কোরআনকে ছাড়বো না। বিশ্বাস করেন আল্লাহর কসম, আল্লাহ যদি আমারে 1000 কোটি ছেলে মেয়ে দিত আমি সব তীরে মাদ্রাসা পড়াইতাম। আমার মেয়েরে ডাক্তার বানানোর মতো তো টাকা তো আল্লাহ দিছি, এক্সটেন্ড করছে। আমি কেছি মাগো মাদ্রাসা থড়া, আমার ছেলে দারুন নাজা থড়ে, কইলাম হুতরে তুই মুসল্লিও, আব্বা তুই মাদ্রাসা থড়, আলেম যদিও না সব মুসল্লিও অন্তত, আব্বা এলেমকে বলি কোরআনকে বলিস না, কোরআন হর কোরআন হর, আর কিচ্ছু লিখতে না, কোরআন হরি বাদাম বেশি ভাত খাইছে বা লাকসম বাড়ি টাড়ি করে দিলে মুসির করতো না আতুরা বাড়াই লইও মুসিগিরি শিখেই এ সাইলশো আসল লই জুতা সিলে করে খাতি আর কি ওহির এলেম সার ইচ্ছা আরও তো কয় হাতে মেডিকেল কিতে কিতে হইব, হাতে বন্ধুকে হামর হাতে ডাক্তার হইব। এক আব্বা ঠিক আছে তোর ডাক্তার বানাই বয় আমার সামনে বয়সে, এক আব্বা রে ডাক্তার হলে তুই লাকসাম নয় সর্বোচ্চ বিসিএস কাটা হইবি, আর ন ঢাকা মেডিকেলে তুই ডিন হইবি ভাইস চ্যান্সেলর হইবি চ্যান্সেলর হইবি, ওই সত্যি আব্বা হয়েছি, তুই ছাত্র কৌগা হরাইবি, আব্বা এই যে তো লাকসাম বিসিএস ক্যাডার হইলে তুই সৌজন্য ডাক্তার রুগী চাইবি, লাকসামের লোক আছে 8 লাখ কলাক, এগুলোর তুই শিখেবি, এগুলোর শিখেবি আর ট্রিটমেন্ট করবি, কিতা ট্রিটমেন্ট করবি, আব্বু স্বাস্থ্য তো স্বাস্থ্যটা ট্রিটমেন্ট করি হাতে এমনিও তো মরিব, 80-90 বছর বাঁচবে, এরা তো এত এমনি মরে যাবে বুড়িয়ে বুড়ি আজকে না। আব্বা রে তুই মানুষের কলবকে ট্রিটমেন্ট কর, মন মাইন্ডকে ট্রিটমেন্ট করে, মানুষটার দেহটা অনাদি অনন্তকালে যে জাহান নামে যাইবে, তুই হইবি হে ডাক্তারে না, তুই মেডিকেল সায়েন্সের কি ডাক্তার হইবি, তুই কলমের ডাক্তার হ, ইউ আল্লিমুল কিতাব আল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন মেডিকেল সায়েন্স। আব্বা রে আব্বা তুই মাদ্রাসা থর, এক শব্দ হ, আরে কষ্ট দিচ্ছে, তুই না পাইলট হইবি,
তো পাইলটের যাত্রী কগল তুই সৌদি আরব যাবি নতে 420 গা পাইলট ইমরান ভাই যাবো তোর যাত্রী হলো 1000 কোটি মানুষের পৃথিবীতে তুই যাত্রী বেড তোর রাফি এয়ারলাইন্সে উড়া কি রাফিউল্লাহ আফসারি এয়ারলাইন্সে উড়া অলিউল্লাহ আফসারি এয়ারলাইন্সে উড়া তুই কি এর বেটা বাংলাদেশে এয়ারলাইন্সে উড়াস তোর বিমানে রাফিউল্লাহ আফসারি ফ্লাইট এটা দিয়ে সকল ধর্মের মানুষগুলোর তোর বিমানে উড়াই ট্রিটমেন্ট করি করি তাদেরকে জান্নাতের দিকে নেয় আরো জোরে কইলাম তুই না আমেরিকার বড় ডাক্তার হইবি আমেরিকা হাসপাতাল চাকরি ব্রেন অপারেশন করবি তুই আইবি হাইটলা ও আব্বু ঠিক হাইম হাইটলা ওয়াজ করি হাইবি হচ্ছে 60,000 টাকা লাভ নেই ব্যবসা কালা দেওয়া তা আব্বা তোর মাথায় এটা তো অপারেশন করলে বুড়ি অন্য তো মরবো 6 মাস আর যদি অন্য মরি যাবো কবে অন্য মরি গেছে আগে তো হাতাইলে সাইড মারি দিবি রোগীর আত্মীয় স্বজন তো হাতাইলে সাইড তুই 60 লাখ দিয়ে নেবে তার অ্যাকাউন্টে ঠিক আছে আব্বা যদি বাসে বুড়ি আসতো কিন্তু 2 বছর ক বছর আব্বা 2 বছর আইকো তো এই মাথাটা ঠিক করে লাভ কিতে এই মাথা তোদের শিরক ঢুকছে মূর্তি ঢুকছে তারপরে ধর্মনিরপেক্ষ ঢুকছে জাতীয়তাবাদ ঢুকছে তুই মাথায় ধরে ট্রিটমেন্ট করি এই মাথার অপারেশন করি এনে কোরআন ঢুকা এই মানুষটা তো না জাহান্নামে যাবে তারা জান্নাতে লয়ে যাবা এই ব্যবস্থা কর কারণ এই মাথাটা যদি জাহান্নামে যায় এটা কোনো ট্রিটমেন্ট নাই আর জান্নাতে গেলে মানুষটা বাঁচি গেল মানুষটাকে বাঁচা এডওয়ার্ড লি থরনডাইক যা ফেয়াজো বারহাস প্রিডারিক স্কিনারের সূত্রগুলা পড়াইছে শিখন তত্ত্ব আপনারা পাইছেন নি কোনো এই শিখন তত্ত্ব আমার ক্লাসে নিল আমার 12-13 টাকার মনে কষ্ট হয়েছে এখন সরকারি চাকরি কিছু করলে তো আমার চাকরিয়ে যাইবে কোনাই হাতে ফলাইজ্ঞা যা উইলিয়াম ফ্রিজ ফিয়াজো যা ফিয়াজে যা 1896 1980 সালে তার মৃত্যু তার সূত্র আমাদেরকে পড়ায় সরকারি দপ্তরে অনেক সময় ইহুদি নাসারাদের পয়সা খাই আমাদের ব্রেন নষ্ট করবার জন্য পড়ায় শিখন তত্ত্ব কি তত্ত্ব শিখন তত্ত্ব কি রে শিখা আনলো আল্লাহ নবীগণের মাধ্যমে আমরা পাইলাম কোরআনের কোনো কথা নাই পুরো ক্লাসে আমাদেরকে এডি হয়ে শিখবো বলে এমনি 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 এইটা আমি ক্লাসটা থেকে ক্লাস করলাম আর একটু চিন্তা করলাম আমার রব্বুল আলামিন শিখন তত্ত্ব নিয়ে আমার মাওলা কি বলছেন মহাগ্রন্থ আল কোরআনটা একটু চোখ বুলাইলাম তো থরনডাইকের সূত্রে হাতে মুখ্য সূত্র লিখছে 3টা অনুশীলন ফলাফল প্রস্তুতি গৌণসূত্র মানসিক প্রস্তুতির সূত্র বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র আংশিক প্রতিক্রিয়ার সূত্র বহুমানের সূত্র অনুসঙ্গমূলক সূত্র আর যা ফেয়াজ জ্ঞান বিকাশ তত্ত্বে তার 60টা ভাগ করছে সে ইন্দ্রিয় পেশির সমন্বয়কাল সেন্সরি মোটর পিরিয়ড জন্ম থেকে 2 তারপরে ফ্রি অপারেশনাল পিরিয়ড 2 থেকে 7 বছর বাস্তব প্রায়োগিকাল কনক্রিয়েট অপারেশনাল পিরিয়ড 7 থেকে 11 রীতিবদ্ধ প্রায়োগিকাল ফর্মাল অপারেশনাল পিরিয়ড 15 থেকে 16 এইভাবে বেঞ্জামিন ব্লুমস ট্যাক্সোনমির সূত্রগুলা দিয়ে বলছে যে এমনি এমনি এলেম আইবে আমি মহাগ্রন্থ আল কোরআন খুঁজে খুঁজে চাইলাম খালি এলেমের ফক খালি ইডানো দেখি আল্লাহ কত রকমের এলেম দেয় আমি নিজে তার 6টা সূত্র দেখে মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি আরো 15টা সূত্র আবিষ্কার করছি আমিন কও আজকে এই 15টা সূত্রের কথাই বলবো তো বলে হুজুর আপনাকে প্রফেসরদের লেকচার আমরা শুনি আমাকেই লাভ আছে লাভ আছে তো করে মতো করি ভাইয়ে ডাইলেশন করি পাওয়ার কমাই দেবো ইনশাআল্লাহ ঠিক কিনা দেখ আমি কত সহজ করে অর্থ করে দিই কারণ আমার এখানে ক্লাসে শিশু শ্রেণীর ছাত্র থেকে শুরু করি মাদ্রাসার প্রিন্সিপাল পর্যন্ত আছে সকলের সমন্বয় করি লেকচার দিবের মতো এলমে লাদুনি দিয়ে আল্লাহ করে বক্তা বানাইছে বক্তা সবুজাও শুনবো শারমিনের জামাইরা ডক্টরেরাও শুনবো আল্লাহর পক্ষতে দিস ইজ দ্য প্লেজার অফ মাই লর্ড আল্লাহ জাল্লা শাহ পড়ি আমিন তো কথা এটাই আল্লাহ কইয়ের ওয়াজ তো করিও তুই তো ওহির আলেমের কাছে হল আইনের দেশপা অনন্তপুর মাদ্রাসা কয়জন পড়ে আল্লাহ কইতে পারে ফাজলে ছাত্র শেষ হয়ে যা কওমি মাদ্রাসা থেকে কমছে এই 40 কোটি মানুষ
পুরো মাইজদি শহরে এমবিবিএস ডাক্তার কয়জন আছে স্থানীয়ভাবে? জোরে গেলে 10 জন। রোগী আছে 15 লাখের উপরে জনগণ। তাহলে আরো কত বিসিএস কার্ডের ডাক্তারের দরকার? এক ক্লাস পড়তো আমার শ্রদ্ধাভাজন প্রিয় ডাক্তার রহিমুল্লাহ চৌধুরী। হ্যাঁ, উনি হলো কি ম্যাক্সিলোফেসিয়াল সার্জন। বাংলাদেশে কয়েকজন সার্জনের ভিতরে উনি একজন। সত্যি রহিমুল্লাহ চৌধুরী নাম সত্যি। হ্যাঁ, তোরা এই যে মানুষগুলো রোগী হইয়া জাহান্নামে যাচ্ছে, তোরা মাদ্রাসাতে ছাত্রছাত্রী দেশ না রে ভাই। ওহির এলেম যে কত বড় এলেম, তো তোরা মাদ্রাসাত না পড়াইলে ভাই মাদ্রাসাগুলো তো থাকতো না রে ভাই। ও বাইরে কলেজের টুকরা আম্মাজিরা 2-3 কোটি টাকা খরচ করি অজ্ঞাফলারে আলেম বানান। মাদ্রাসা যেগুলো ফর্ম ফিল আপের পয়সাও দেয় না, বেতনও দেয় না। এতে তো আমিল মিসকিন, গরিব গরিব। এই সমস্ত গরিব দিয়ে আল্লাহ ইসলাম খাড়া করাইতো না। ভালো মানের মেরিটোরিয়াস স্টুডেন্ট গুলা দিই এই অনন্তপুরে খালি লাকসম তো হুজুর আনিয়ে নিয়ে ওয়াজ করে গো কা। অনন্তপুরে এমন আলেম দরকার যার কথা সবাই শোনে। এরকম আমার বক্তার দরকার, 50 লাখ বক্তা। আমিন ক আল্লাহ। 50 থেকে 1 কোটি বক্তা বাংলার জমিনে দান করো। কইতে আর সুযোগ তাইলে তো দানের ওয়াজ কমে যাইব, কমবে না, আরো বাড়বে আরো বাড়বে। ভাই কথাটাই মাদ্রাসা শিক্ষার গুরুত্বতে বলতে পারতাম, সেটা বললে হে বাগে আলোচনা যাইব 3 ঘন্টা। এখন আমি আমার খুতবার 174 নম্বর আলোচনা দিচ্ছি শিখন তত্ত্ব। তোরা যদি মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রী না দেস, কেমনে মাদ্রাসাগুলো থাকবো? শর্মের কথা তো মিডিয়ার সামনে বলা যায় না, মাদ্রাসাগুলো লাইফ সাফারে আছে। কেউ কারো কথা শর্মে কয় না। এদিন এক প্রিন্সিপালে কইল, কো ভাই আফসারি ভাই 2 বছরও ফাজলে অজ্ঞা ক্লাস নাই, ছাত্ররা আইয়ে না। কোন রকম দাসকেল পর্যন্ত হলানের খুঁজি বিচারি ভিক্ষা করি হড়াইলে আলেম পাস করিয়া ইউনিভার্সিটির যাইবে। ইউনিভার্সিটি দলে দলে যোগদান করতেছে ছাত্ররা। নবীর ঘর খালি, আল্লাহ রসুলের একা রাখি রাখি চলে যেতেছে। সারা বাংলাদেশ থেকে দার্সে বখারি বন্ধ হয়ে যাচ্ছে। নোয়াখালী ইসলামিয়া তাম পৃথিবীর উল্লেখযোগ্য মাদ্রাসা। আর এখন ফাজল কামেলে ক্লাস কতটুকু হচ্ছে? ছাত্ররা নাই, কি করব? টুমসর মাদ্রাসা, সারসিনা মাদ্রাসা, জামিয়া কাসিয়া নরসিংদীর, তামিলুল্লাহ, দারুন নাজা, দারুন নাজাতের মতো মাদ্রাসা থেকেও যদি দার্সে বখারির ক্লাস বিঘ্নিত ঘটে, তার এই দেশকে আল্লাহ কিভাবে রাখবে? তোরা কোনো ফর্তি নাও পড়াইতে নই, আমি জানি, তবু আমরা বলে গিয়ে আল্লাহর কাছ থেকে আমরা বাঁচতেছি। তোরা অজ্ঞ ছাত্রছাত্রী এইভাবে দিবি বলে আল্লাহ তারে মহাক্কে কালেম বানা। ফান বেসক, সুয়ারি বেসক, অসুবিধা নেই। সে জানার জন্য পড়বে, জাতিকে হেদায়েতের জন্য পড়বে। রিজিকের জামিনদার কে? আল্লাহ। নবীর ক্লাসে ছাত্র ইউনিভার্সিটিতে অজ্ঞা বিসিএস কাটার হয়েছিনি, অজ্ঞা কোনো চাকরি টাকরি করছিনি, আল্লাহ তাকে রিজিক কমাইছিনি। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনন্ত হাতের মধ্যে একটা একটা কান্দে দিছে, হু হু করে কান্দে। ফিএসএ কো স্যার আমরা সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, টান টান টান, আমরা কান্দেন দে করে চাইছিলাম কথাটা বাঁধতাম না। ককিটা কই হাতরে আয় গরু সরাইছিলাম, ছাগল। এই উঠ সরাইতে যাই একদিন উঠ হেসাব করে দিছে, এটার লগে কাড়া দিস, উঠের ফাঁসার লগে লাগাই, উঠে মতে আর গা। আর আব্বা দেখছে দেই লাডিটা লই, যে ফিটা ফিসছে আমার বান্দির হুট, তুই কিতা করি খাবি? আমি সে ওমর মাদ্রাসা ভর্তি হইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা ভর্তি হইয়া আজকে আমি সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট। আল্লাহ জাল্লাহ শানু নবীর মাধ্যমে তারে জান্নাতে 2 নম্বর প্যাসেঞ্জার টিকিট দিয়ে দিছে। এমন মাদ্রাসায় পড়ছে, তার কথা কোরআনে কোট করছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। আবার নবীজির লগে কলজা লাগায় সোনার মদিনা রওজা থারে শুইয়া রয়েছে। মাদ্রাসা ধরলে ঠগে না যেতে, এরে আল্লাহ তো আর তৌফিক দিছে। আমার সাইরগা ফলামাইয়া অজ্ঞান ছোড় মাদ্রাসা দিয়ে দিছি। মোবারক ভাইও
একথা কইলে তো হুজুরের আর লাড়ি নেব বাংলাদেশে। অনেক বড় বড় আলেমেরা নিজের লাঙ্গুলের মাদ্রাসা ছড়ায় না। দোয়া করিয়েন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং জন্য বিদেশ পাঠাইছি। আমার ফুটা পড়ছে, সেও তো এই লাইনে আসার দরকার। ফতুয়াদের ডাক্তার আছে লাখে লাখ, সেবা করব। আলেম তো ভাই নাই, সহিয়াল বুখারী পড়াইবার মতো লোক পুরো বেগমগঞ্জ, এটা বেগমগঞ্জ থানা নেই, পুরা টোকাইলে 10টা লোক তো পাইতেন না। এক সাইফুল্লাহ মনির মরি গেলে নোয়াখালী ডুবি যাবে। এক যদি লক্ষ্মীপুরের ইসমাইল ভাই মরি যায়, পুরা লক্ষ্মীপুর ডুবি যাবে। টুমসরের প্রিন্সিপাল হারুন আল মাদানী সাহেব মারা গেলে নাই আর লক্ষ্মীপুর দিয়ে আল্লাহ কোনো কামে নাই। আঙ্গ তো হুমজি ছাড়া চলতে আছি, আঙ্গ তো বেল নাই। বাইরে মাদ্রাসা দেশ রে ভাই, মাদ্রাসাগুলা মালানা মন্নান সাহাবে মরে গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করো। সাইদি সাহেব, নাজামি সাহেব, এই 3টা বিখ্যাত লোকের কারণে এই মাদ্রাসাগুলা আধুনিক রূপায়ণ হয়েছে। আহারে বাইরে মালানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই দেওবন্দে মাদ্রাসাটা দিয়া রে এলেমের স্রোত দ্বারা প্রবাহমান করছে রে। তোকে চোখের সামনে মাদ্রাসাগুলো এখন ডুবি যায়। তোরা কিছু লোক মাদ্রাসাতে পড়া, আল্লাহ তো করে দিব ইনশাআল্লাহ, পড়ি আমিন। তো আয় আমার 15টা শিখন তত্ত্ব তোরা শুনবি। এই থরনডাইকে সূত্র তো বলে দিছি তোরে। তারপরে এডি বেঞ্জামিন ব্লুমস ট্যাক্সোনমির সূত্র, ইভ্যালুয়েশন মূল্যায়ন, ধর্মীয় কগনিটিভ ডোমিনিয়ন, বৌদ্ধিক ক্ষেত্র, এফেক্টিভ ডোমিনিয়ন সঞ্চালন ক্ষেত্র, ফিজিওমোটর ডোমিনিয়ন অনুভূতিক ক্ষেত্র, 3টারে একত্রিত করলে এই তত্ত্বটা হয়। স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা, এই 6টা। মানে কি? রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, এভ্যালুয়েটিং, ক্রিয়েটিং। কেমন? এইটার থেকে আমি দেখলাম যে মহাগ্রন্থ আল কোরআন যদি আমাদের মতো আলেমদেরকে ট্রেনিং এ নিত গভর্নমেন্ট, তাইলে আমরা এই সূত্রগুলো বলতাম যে এমনি সূত্র। কেমনে? হেতে এই ফোলা পৃথিবী আসো হেতে 1896 সালে আয়, 1980 সালে মরি আঙ্গরে শিখায় হেতে আনা হড়াইতাম। ব্লুমস ট্যাক্সোনমির আনি কিন্তু ভর্তি হতে হয় মাদ্রাসা। এই একটা সূত্র বানাইছি, প্রেয়ারিজম, প্রার্থনা তত্ত্ব। তাম পৃথিবীর মানুষ অবাক প্রার্থনা দিয়ে কিভাবে এলেম বিতরণ হয়। ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা তৈরি করি এইভাবে মুনাজাত দিছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আর বংশ তো এমন রসুলদের যে রসুল তাম জগৎ জ্ঞান বিজ্ঞান হেকমা প্রযুক্তি বিতরণ করব, শিখাইব। জাক্কিহিম মানে তাকে কলবও পরিষ্কার করব। শুধু এমবিবিএস ডাক্তার ন, কলবেরও ডাক্তার হইব। ওই মানুষটির কলব পরিষ্কার করে তাকে জান্নাতের দিকে নিব। যে জায়গায় খাড়ায় দোয়া করছে, তোমরা গেছেন যে জায়গায় খাড়ায় দোয়া করছে ভাইসা, হে জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আবু কুবাইস পাহাড়ের নিচে জমজম কুফের কিনার দিন নবীর জন্ম। তাহলে প্রেয়ারিজম নিয়ে ব্লুমস ট্যাক্সোনমি, থর্নডাইক, স্কিনার এরা জানে না, নতুন নতুন ঠিক না? সরকার কার ইঙ্গিতে এসব কুফরি পড়া আঙরে পড়ায়। এখন তো বলার সুযোগ আছে বলতেছে, আবার নির্বাচনে গেলে আর কইতে পারতাম না। নির্বাচন থাকলে ওই গেলে 2 ডরে আমরা আতঙ্ক, এক হলো পুলিশের ডর আর এক হলো নেতার ডর। পুলিশ ভাইদের কোনো দোষ নাই, পুলিশের কোনো নির্যাতন করতেছে নেতারা, ধর আফসারের ধরেন, ধরেন মিয়া, ঠিক না? কত হ্যান্ডন দিয়েছে রে অনন্তপুরে, সবুজ আসেনি মানিকা, আসেনি মানিকা, ও মাগো অন আছে ব্যানার 3 ফুট বাই 3 ফুট ব্যানারের জায়গা, ব্যানার মাফ ঠিক আছে, শুধু কল্লা পাল্টিছে প্রতিদিন। আল্লাহুম্মা আজরিনি মিনান নারের ফারফরবি, আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন। কয়বার পড়বি? 7 বার। কয়বার? 7 বার।
কারণ নির্বাচিত সরকার আইলে আমি কথা ইয়েন করলে আর চাকরি শেষ। সরকার কার হুকুমে আঙ্গরে এডি সিলেবাসও দিল আঙ্গ প্রফেসরদেরকে, আমি হেতেরে হরাইনি। তারপরে বলাই গিয়া কিতা থরন্ডাই শিক্ষানীতির প্রশিক্ষণ ক্লাসগুলা মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা মন্ত্রণালয় চলি চালাই সিলেবাস করি দেখাই দিছে, প্রণয়ন করে গেছে। কৃষি মন্ত্রণালয় যা আছে অধিদপ্তর পরিদপ্তর থানা কৃষি বিভাগ কেন্দ্রে চালাবি একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিদপ্তর এগুলো জারি করছে। তাম পৃথিবীর সব কৃষিমন্ত্রী কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলেলে নবীর এই হাদিসের লগে আয়তন মা মিন মুসলিমিন ইয়াগরিসু গালসান আও ইউজরাউ জারআন ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। রাওয়াহুল বুখারী দ্বিতীয় খণ্ড এই আপনার 312 নম্বর পৃষ্ঠায় হাদিস। কোন ব্যক্তি মামিন মুসলিম কোন মুসলমান যদি এমন কোন ফুল ফলের গাছ লাগায় যেটা থেকে মানুষ পশু পাখি খায় তাহলে এটা তার জন্য সাদাকা। দেখেন এই হাদিস কিয়ামত পর্যন্ত গবেষণা করলে শেষ করতে পারবে না কৃষি মন্ত্রণালয়। গাছ দেখেই গাছ ফল গাছ, আর তুই লাগাই এক সপ্তাহ ল্যাংডা করি, তুই লাগাবি ফুল ইয়ানো মধু ভাষা করবি। মধু ভাষা করলে আগে যে তোকে আলমারির ভেতরে কত মধু ফুল খাই মধু বাসা করবি, তুই মধু খাইবি, খাই বাবিরে খুশি করবি, তোর হাট ঠিক হইবে। একের ভিতরে সব। এটার একমাত্র কৃষি মন্ত্রণালয়ের প্রযুক্তিবিদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিমান ও পর্যটন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে। নদী শাসন, ত্রাণ ও পুনর্বাসন ইবনে সাবিল। এরপরে কি পানি সম্পদ মন্ত্রণালয় লই ইন আসবাহা মাআকুম গাওরান ফামাইয়া আতিকুম বিমাইন মাইন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সকল এই মেসেজ কনস্টিটিউশন মহাগ্রন্থ আল কোরআনে আছে। একটা নেতা যদি কয় কোরআনের লগে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আর হেরা ফাঁস হয়ে আঙ্গরে কিতাবের বাঙ্গ জানা আছে। আর পরিচয় দেখ ধর্ম ন দেশ আই বাংলাদেশি। আর আল্লাহ কই ইন্নানি মিনাল মুসলিমিন, আই মুসলমান বড় পরিচয় ইয়া মুসলিম, তারপর আমি বাংলাদেশি। আহারে মুসলমান রে, দেখছেন নি আমি অবাক হয়ে গেলাম এই সূত্রগুলো কিভাবে মহাগ্রন্থ আল কোরআন আমার জানার বাইরে তো আরো বহু সূত্র আছে। তাইলে দোয়ার মধ্যে প্রেয়ারিজম মতো শিখন তত্ত্বের একটা সূত্র সুবহানাল্লাহ দিছি রে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আলিফ বেতে ছাড়া কলব টু কলব আল্লাহ এখানে একটা শেয়ানাগিরি খেলাইছে হিকমত। কারণ আলিফ বেতে দি যদি পড়াইতো এবিসিডি যদি পড়াইতো সরু সরে আদি তাহলে এক ক্লাস সুর মাদ্রাসা নবীর ভর্তি করার লাগতো, মোবারক ভাই নবীর টিচার হয়ে যেত। এই জন্য আল্লাহ কা হুজুর ওনে আমি আপনাদের সরু সরে আমারতাম না, আমি ডাইরেক্ট এনে এলাম করে দিব না। আউজাইল্লাহ প্রত্যেকদিন বিবৃতি দিব ফেসবুকে, মোহাম্মদ আজকে পড়ালেখা করি, উনি আঙ্গরও ওয়াজ করতে আছে। এই জন্য উম্মি নবী সুবহানাল্লাহ। আক্ষরিক জ্ঞান ছাড়া এমন জ্ঞান দিছে তারে আল্লাহ, তাম পৃথিবীর সব মানুষ ওনার ছাত্র। এই জন্য উনি বলছেন বরিস্তু মুআল্লিমা, আই এম দ্য টিচার, আই প্রেসক্রাইব ইন দ্য টিচার। আমি টিচারের মধ্যে টিচার ওভারঅল দ্য ওয়ার্ল্ড। বিজ্ঞানী নিউটন মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করছে, সবচেয়ে বড় বিজ্ঞানী। উনিও এই কথা বলতে পারে না যে আমি টিচার, এরকম হ্যাডম নাই তো। আল্লাহ বলছে বান্দা আমার কাছে তুই বিদ্যা চা, রব্বি জিদনি, আমার এলেন বাড়াইয়া তো। আর বান্দা দেবতা বানায় হংস বালাকা শুভ্র বসনে আফুমনি বইয়ের সামনে, উনি বলে বিদ্যা দেয়। এ খোদা কি দেয়? যে খোদা নিজের ভাষাতে পাশ ভরি না দিলে খোদায় খাড়াইতে পারে না, ঠিক রে? খোদা লাইফ সাপোর্টে আছে। আয় হায় রে, আরে হুজুর বই রয়েছে এমনি মাছ দিয়ে দেখবি ওই শক মার্কেটের ইয়েন দি
এই দিদি বই রয়েছে লাল কাপড় পরি, হুজুরের কি দাঁড়ি মোছ আছে, লেখা আছে, খেয়াল করেছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা হযরত লোকনাথ হুজুর। আবার নিজে এমনি বলেছে। কথা কয় না। মাগো আমি হিন্দু হইলে আমি স্টক করি মরে যেতাম। বিদ্যা দেখে আল্লাহকে বান্দা তুই আমার কাছে চা, রব্বি যে দেনি। মহাগ্রন্থ আল কোরআনের প্রথম মেসেজ ইকরা বিসমি রব্বিকাল্লাযী, বান্দা তুই পড়, ওই পড়া যেই পড়াতে আমি রব আছি। তুই ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, ওইতে ওইতে তুই হুতি যা, হোতা তুই আবার হ, তবে তুই সিলেবাসে আমি আল্লাহরে রাখিস। আমি বইলাম কিন্তু আমি আল্লাহরে তুই রাখিস, যে এলেমের রব রব থাকে সেটাই এলেম। আপনি বলারে ও লেভেল ই লেভেল ঐশী বানা লাইছেন, ঐশী আবার গাঁজা খাই আব্বা আম্মারে জব করে, আব্বার আব্বার গোষ্ঠী এরকম সিটিং ঐশীর বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। বলারে দিন শিখা, দিন শিখা, সপ্তাহে একদিন মিটিং কর। নবীগণ এভাবে মিটিং করতে হলাম আইয়া লই বই। নূহ আলাইহিস সালাম মরবার সময় কান্দি কান্দি মিটিং করছে, আব্বারে আব্বা আমি মরে গেলে তোরা কার ইবাদত করবি? বলারা কেন কেন আব্বু? তুমি যে রবের ইবাদত করছো, তোমার আব্বু যে রবের ইবাদত করছে শীস আলাইহিস সালাম, আমরা সেই রবের ইবাদত করব। সুবহানাল্লাহ।